হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? যা গরম পড়েছে, এই গরম থেকে বাঁচতে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা শরবত রেসিপি। চলো তোমাদের সাথে সেই রেসিপিটা এখন আমি শেয়ার করছি। আর দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ ট্রাই করো। প্রথমেই একটা মিক্সিতে আমি চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো চিনি নিয়েছি। তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনি নিয়ে নিও। এরপর চিনি নেওয়া হয়ে গেছে, আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করতে হবে, নইলে তখন কিন্তু চিনি দানাগুলো থেকে যেতে পারে। তো ভালো করে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি আরেকটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আরেকটু যদি একটু আমার মিক্সিতে লেগেছিল, তাই ওটা আমি একটু ছাড়িয়ে নিলাম। এরপর ওই মিক্সিতেই আমি দিয়ে দিলাম দই। তোমরা ভাবছো যে এটা আমি কী শরবত বানাচ্ছি। আমি এটা সিম্পল একটা দইয়ের শরবত বানাচ্ছি, টক দইয়ের শরবত। তো এখানে দইটাও নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এরপর এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি এখানে নিয়েছি 2-3 কাপ মতো দই। তো এটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এবার দিয়ে দেবো, পাত্রে ঢেলে নিলাম, দেখতেই পেলে তোমরা। এরপর এটাকে খুব ভালো করে মিক্সড করবো। তার আগে আমি এখানে নুন দিলাম, বিট লবণ দিয়েছি আর দিয়েছি এমনি খাওয়ার নুন। এরপর এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করতে হবে, তাহলে এরকম উপরে না বাটারগুলো ভালো করে ভেসে উঠবে। এরপর আমি একদম ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বরফও দিতে পারো, কিন্তু জলটা যেহেতু অনেক ঠান্ডা ছিল আমাদের, তাই আর বরফ দিইনি। আর সাথে সাথেই আমরা যেহেতু খেয়ে নিয়েছি, তাই আর বরফ দিইনি। এরপর কিছু ড্রাই ফ্রুটসগুলো একটু কুচি করে নিচ্ছি। এখানে কাজু বাদাম, আমন্ড, কিশমিশ সব কিছুই রয়েছে। তো নিচে আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, কুচি করে নিচ্ছি। এই যে দেখো আমার খুব ভালো করে চপ করা হয়ে গেছে। এরপর এটাকে আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর একটা সুন্দর গ্লাসে ঢেলে নিচ্ছি। এটা সত্যিই তোমাদের খেয়ে আশা করছি অনেক ভালো লাগবে। প্লিজ বাড়িতে ট্রাই করো। দুপুরে বা বিকেলে এই শরবতটা খেলে জাস্ট অসাম লাগবে। বাই বাই।